হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি পার্থ তোমাদের সাথে ইতিহাসের ক্লাস করার জন্য। তো আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ঋগ বৈদিক পিরিয়ড। এর আগে দুটো ক্লাস করিয়ে দিয়েছি, মানে দুটো চ্যাপ্টার কমপ্লিট করানো হয়ে গেছে। সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগটা কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে যে চ্যাপ্টারটা করা হয়েছে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতাটা কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে করাবো কি না আছে ঋগ বৈদিক পিরিয়ড। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ারও করবে। চলো শুরু করা যাক। আজকে পড়াবো কি না আছে ঋগ বৈদিক পিরিয়ড। ঋগ বৈদিক পিরিয়ড, হ্যাঁ, ঋগ বৈদিক পিরিয়ড। ঋগ বৈদিক পিরিয়ড। এবার বন্ধুরা, ঋগ বৈদিক পিরিয়ডকে আমাদের বুঝতে হলে ঋগ বৈদিক পিরিয়ডটাকে আমরা দুটি ভাগে ভাগ করে দিই। ঠিক আছে, দুটি ভাগে ভাগ করে দেবো, কারণ কি না আছে আমাদের বোঝার স্বার্থে এটাকে দুটি ভাগে ভাগ করে দিলাম। ঋগ বৈদিক পিরিয়ডের প্রথম হচ্ছে কি না আছে প্রি বৈদিক পিরিয়ড। আর হচ্ছে কি না আছে লেটার বৈদিক পিরিয়ড। তাহলে দুটি ভাগে ভাগ করে দিলাম, প্রি বৈদিক পিরিয়ড আর হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড। এবার প্রি বৈদিক পিরিয়ডের টাইমটা কত? প্রি বৈদিক পিরিয়ডের টাইমটা কত না আছে 1500 থেকে কত না আছে 1000 বিসির মধ্যে। 1500 থেকে কত না আছে 1000 বিসি প্রি বৈদিক। আর লেটার বৈদিক পিরিয়ডের টাইমটা কত? লেটার বৈদিক পিরিয়ডের টাইমটা হচ্ছে 1000 বিসি থেকে কত না আছে 600 বিসি। এবার এই সময়টা কি, মানে লেটার বৈদিক পিরিয়ডে কি হয়? লেটার বৈদিক পিরিয়ডে আমাদের লোহার খোঁজ পাওয়া যায়। লোহার খোঁজ পাওয়া যায়। লোহার খোঁজ যখন পাওয়া যায় তখন অন্যান্য অনেক পরিবর্তনও দেখা যায়, যার জন্য লেটার বৈদিক পিরিয়ডটাকে আমরা পরে রাখছি আর হচ্ছে প্রি বৈদিক পিরিয়ডটাকে আগে রাখছি। আর প্রি বৈদিক পিরিয়ডটাকে নিয়ে আমরা আজকে পড়াশোনা করব, আর পরে লেটার বৈদিকটাকে করবো এর পরের ক্লাসে। তো চলো প্রি বৈদিক পিরিয়ডটা আমরা দেখে নিই। এবার দেখো, সবথেকে বড় কোশ্চেন তোমাদের মধ্যে আসছে, যেটা হচ্ছে বৈদিক কি। বৈদিক মানে হচ্ছে বৈদিক পিরিয়ডটা কি ব্যাপার। বৈদিক পিরিয়ডটা জানতে হলে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে বেদ সম্বন্ধে। কি জানবো আমরা? বেদ। আচ্ছা, বেদ আবার কি জিনিস? বেদটা হচ্ছে একটা সংস্কৃত ওয়ার্ড, বুঝলে? সংস্কৃত ওয়ার্ড, যার মানে হচ্ছে কি না আছে জ্ঞান। বেদ হচ্ছে একটা সংস্কৃত ওয়ার্ড, যার মানে হচ্ছে জ্ঞান। এবার এই বৈদিক যুগে যেসব মানুষগুলো বসবাস করত তাদের বলা হতো কি না আছে আর্য। এবার আর্য কারা? আর্য হচ্ছে মানে আর্য বলতে তাদের বোঝানো হচ্ছে যারা হচ্ছে মহান বা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি, তাদের বলা হচ্ছে কি না আছে আর্য। আর্য মানে কি না আছে যারা মহান বা প্রভাবশালী ব্যক্তি, যাদের মধ্যে সব ধরনের জ্ঞান আছে, তাদের বলছে আর্য। আর্যকে এক কথায় আমরা জানতে হলে যাদের মধ্যে সংস্কৃতের জ্ঞান রাখে। অর্থাৎ আমার তো স্কুল কলেজে তো সংস্কৃত ছিল না, তাহলে যদি আমাকে ধরা যায় তাহলে আমি কি না আছে অনার্য। আমার সংস্কৃত ছিল না, তাই আমি অনার্য। তোমাদের মধ্যে যদি কারো সংস্কৃত থাকে তাহলে তোমরা আর্য। ঠিক আছে, এরকম তোমরা মনে রাখো যে আমার ছিল না, তাই আমি অনার্য। তোমরা যদি সংস্কৃত ভাষা জানো তাহলে তোমরা হচ্ছে আর্য। তোমার বন্ধুগুলো যদি জানে না তাহলে ওরা হচ্ছে অনার্য। তোমাদের বন্ধুদের বলবে যে তোমাদের সংস্কৃত আছে না নেই, যদি না বলে তাহলে বলবে তাহলে তুই অনার্য। কিন্তু মার খেলে আমার দায়ী না। ঠিক আছে, যদি তোমাদের মারে তাহলে সেটা আমার দায়ী না। কি না আছে আর্য কি না আছে, অর্থাৎ যাদের মধ্যে সংস্কৃত জ্ঞান আছে তাদের বলা হচ্ছে আর্য, অর্থাৎ মহান ব্যক্তি যারা, তারা হচ্ছে আর্য। আর্যরা কারা না আছে? আর্য হচ্ছে একটা মহান ব্যক্তি। আর অনার্য কারা? যারা সংস্কৃতের জ্ঞান রাখে না, তাদের বলা হচ্ছে অনার্য। বোঝা গেল? এবার আমরা দেখে নেব যে আর্যরা কোথা থেকে আসে। আর্যরা আসে কোথা থেকে? আর্যরা আসা নিয়ে অনেকে অনেক রকম মতামত দেয়। তার মধ্যে আমাদের দুটো মতামত পাই আমরা। একটা কি না আছে ভারতীয় মতামত,
আর একটা কী না আছে বিদেশি মতামত। ভারতীয় মতামত আর হচ্ছে কিনা আছে বিদেশি মতামত। এবার দেখো অ্যাকচুয়ালি ভারতের ব্যাপার যেহেতু এটা ভারতের মধ্যে যেহেতু হচ্ছে, তো ভারতীয় মতামত তো থাকবেই। এবার বিদেশের কাজ হচ্ছে সবসময় মতামত দেয়া তাদের, ঠিক আছে। ইংরেজ যারা ছিল তাদের কাজ হচ্ছে মতামত দেয়া, তাদের কাছ থেকে মতামত চাওয়া হতো না, তারা মতামত দিত এমনিতেই উপযাচক হয়ে। এবার দেখো ভারতীয়রা মতামত দেয়, ভারতীয়দের কে মতামত দেয়? প্রথম মতামত যে দেয় বিজি তিলক। বিজি তিলক মানে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক কি বলে, যে তার একটা বই ছিল, মানে সে একটা বইতে লেখে, বইটার নাম হচ্ছে আরিয়ান হোম। তার বইয়ের নাম কি না আছে আরিয়ান হোম। সেখানে লেখে যে আর্য যারা ছিল তারা কোথা থেকে আসে, তারা আসে উত্তর ভারত থেকে আসে। কোথা থেকে আসে? উত্তর ভারত থেকে আসে। এবার সবাই ব্যাপারটা দেখলো যে আর্যরা তাহলে কোথা থেকে আসে? উত্তর ভারত থেকে আসে। এবার তার মধ্যে আবার একজন আছে দয়ানন্দ সরস্বতী, নাম শুনেছো তোমরা? দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী সে কি করে, সে হচ্ছে একটা মানে কি একটা সংগঠন তৈরি করে, তার নাম সেটা হচ্ছে কিনা আছে আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতী কি করে না আছে একটা আর্য সমাজ সংগঠন বানায়, ঠিক আছে। এবার এই যে আর্য সমাজ সংগঠনটা বানায় সেটা কত না আছে 1800 কত না আছে 1875 সালে, 75-এ, হ্যাঁ 1875-এ সংগঠন বানায়। এবার এখানে বলে যে আর্যরা কোথা থেকে এসছে? আর্যরা এসছে তিব্বত থেকে আসছে। এই জিনিসকে নিয়েও একটা হলো যে আর্যরা তিব্বত থেকে এসছে, এ বলছে উত্তর ভারত থেকে এসছে, মানে কেউ ঠিকঠাক না, কনফিউশনে চলছিল। এর কিনা আছে দয়ানন্দ সরস্বতীর এই যে আর্য সমাজে কি বলে না তিব্বত থেকে আসে। এই দয়ানন্দ সরস্বতী যে আর্য সমাজ যখন করেছিল তখন কিন্তু এর আর্য সমাজটা কেউ নিতে চাইছিল না, ঠিক আছে। আর্য সমাজ যে করছিল তখন তার জ্ঞান নিতে চাইছিল না কেউ, অর্থাৎ সেই সময় কিন্তু ভালোভাবে চলছিল। পরের দিকে এই আর্য সমাজটা ভালোভাবে তার বিস্তৃত লাভ করে। প্রথম চলেনি, কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো, সেই সময় রাজা রামমোহন রায় অন্যান্য মহান যারা চলে এসেছিলো তারা কিন্তু মানে বিদেশি ভাবনা চিন্তা তাদের মধ্যে চলে এসেছিলো, ঠিক আছে। মানে কীভাবে ডেভেলপমেন্ট হয়, কীভাবে অন্যরকম ভাবনা চিন্তা করা হয়, কিন্তু কী ভাবছিল না একটু বলছিল যে গো ব্যাক টু বৈদিক, অর্থাৎ বেদে ফিরে চলো। তখন কতটা দেখো 1500 মানে যদি দেখা যায় 1500 থেকে 600-র মধ্যে, আর এটা এসছে কত না আছে 1875, অর্থাৎ এতটা যে ডিস্টেন্স, আবার কেউ কি যাবে? কেউ যাবে না। অর্থাৎ তোমাদের যদি বলা হয় যে তোমরা এক কাজ করবে, কালকে তোমাদের শেখানো হবে, তোমরা স্লেট করে নিয়ে বসবে, তোমরা কি বসবে নাকি? তোমরা আমাকে পিটতে আসবে, বলেছে স্যার আমাদের কি পড়াচ্ছে, শিখাবে আজকে, ঠিক আছে। সেই রকম ব্যাপার, সেইরকম দয়ানন্দ সরস্বতীর সাথেও সেইরকম হয়েছিল, যে যখন বলছিল যে গো ব্যাক টু বৈদিক তখন সবাই রেগে গেছিলো, মানে অ্যাকচুয়ালি সবাই বলছিল যে কি বলছে, যে আবার বেদে ফিরে যাব, এটা তো ঠিক নয়। সেইরকম হয়েছিল আর কি। সেখানে কি বলে না হচ্ছে যে বেদ যারা মানে বৈদিক যারা ছিল তারা তিব্বত থেকে আসে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা কে না আছে D.S. ত্রিবেদী। D.S. ত্রিবেদী বলে এরা যে এসছে, এরা কোথা থেকে এসছে? এরা এসছে কোথা থেকে? আফগানিস্তান, দিলকা প্রদেশ থেকে। দিলকা প্রদেশ থেকে, অর্থাৎ কোথা থেকে না আছে আফগানিস্তান থেকে। অর্থাৎ তোমরা এটা বুঝতে পারছো যে ভারতীয় যে এইসব মতামত যে দেয়, এদের মতামতের মধ্যে একটাই ক্লিয়ার কথা,
যেটা হচ্ছে উত্তর ভারত থেকে সবাই আসে। দিলকা প্রদেশটা কোথায় বলে দিচ্ছি, দিলকা প্রদেশ মানে হচ্ছে আফগানিস্তানের উপরের দিকটা, মোটামুটি আফগানিস্তানের যে জায়গাটা সেটা বলা হচ্ছে দিলকা প্রদেশ। এবার এ কি বলছে, এ বলছে তিব্বত, তিব্বত মানে উত্তরে। বিজি তিলক কি বলে, বালগঙ্গাধর তিলক সেও বলে যে উত্তর ভারতে আছে, অর্থাৎ এদের ভারতীয়দের মতামত যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর ভারতে আছে। এবার ইংরেজরা অর্থাৎ বিদেশিরা যে মতামত দেয়, তারা কি বলে, বিদেশির যে মতামত দেয় সেটা কেনা আছে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স যে মতামত দেয়, উইলিয়াম জোন্স বলে এরা আসে কোথা থেকে না আছে, এরা আসে ভারতটার থেকে না, এরা আসে কোথা থেকে না আছে ইউরোপ মহাদেশ থেকে আসে, ইউরোপ মহাদেশ থেকে। ভারতীয় সব ভাবে যে পাগল টাগল হয়ে গেল নাকি, বলছে একেবারে ইউরোপ মহাদেশ থেকে, এটা তো ঠিক না। ঠিক আছে, আমাদের মতামত এইরকম দিচ্ছে, আর এ কিনা উল্টাপাল্টা যা পাচ্ছে বলে দিচ্ছে পাগলের মতো, পাগল টাগল হয়ে গেল নাকি। তখন এ কি বলে না, দেখো তোমাদের আমি প্রমাণ দেখাচ্ছি, দেখো প্রমাণ কি প্রমাণ দেয়, প্রমাণ দেয় এই যে ভাষাভিত্তিতে প্রমাণ দেয়। ভাষাটা কী ছিল, যে সংস্কৃতে কি বলা হয়, সংস্কৃতে মাদারকে মানে মাকে কি বলা হয়, মাতৃ বলা হয়, মাতৃ। ঠিক আছে, এটাকে ল্যাটিন ভাষায় তাহলে কি বলা হয়, এটাকে ল্যাটিন ভাষায় বলা হয় কি না আছে মাত্রেয়, মাত্রের, মাত্রের। আর ইংলিশে কি বলা হয়, ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় মাদার, ইংলিশে কি বলা হয় মাদার। বোঝা গেল। তখন কি না আছে, এই যে দেখায় যে মাতৃ মাত্রেরও মাদার, অর্থাৎ কি না আছে এদের মধ্যে মাতৃ আর মাত্রের মধ্যে একটা ব্যাপার আছে, রিলেটেড আছে। এর থেকে কি হয় না আছে, মনে হয় যে না এরা ইউরোপ থেকে আসছে, এটা এই প্রমাণ দেয়। ঠিক আছে, আবার বাবা মানে হচ্ছে পিতৃ, পিতৃ। আবার পিতৃ ল্যাটিন ভাষায় এটা কি বলে না আছে পিত্রেয়, পিত্রের। আর ফাদার, ফাদার অর্থাৎ কি না আছে বাবা মা, এগুলা কি না আছে একটা মিল আছে। এই জন্য কি মনে হয় যে না সত্যি এ যেটা বলছে এর কথাটাও একটা যুক্তি দেখিয়েছে, মানে এমনি ইতিহাস এমনি হয় না যে পাগলের মতো বলে দিবে ওটা ইতিহাস হয় না, কিন্তু একটা যুক্তি দেখাতে হয়। তার যুক্তি কি না আছে এরকম যুক্তি দেখালো। তারপর একজন ব্যক্তি আছে, ইংরেজ ব্যক্তি আছে, তার নাম হচ্ছে ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার বলে এরা আসে কোথা থেকে না আছে সেন্ট্রাল এশিয়া থেকে আসে। এরা কোথা থেকে আসে না আছে বৈদিকরা কোথা থেকে আসে, এরা কোথা থেকে আসে না সেন্ট্রাল এশিয়া থেকে আসে। এবার তখন ভারতীয়রা বলছে দেখেছো দেখেছো আমাদের কথাটা কীভাবে লেগে গেল, আমরা বলেছিলাম যে এরা উত্তর ভারত থেকে আসে। এবার সেন্ট্রাল ভারত বলতে কোনটাকে বোঝায়, সেন্ট্রাল ভারত বলতে বোঝায় যে না আছে আফগানিস্তানের উপরে জায়গা, যে উপরে যে জায়গাটা আছে সেইগুলোকে সেন্ট্রাল এশিয়া বলা হতো। ঠিক আছে, এবার এরা সবাই বলছিল যে উত্তর ভারত থেকে আছে, তার জন্য কি না আছে এদের সবের কথাকে ইয়ে করে, শুধু এর কথা বাদে উইলিয়াম জোনসের কথা বাদে এদের কথা এ করে যে ধরা হয় যে একটা ফাইনাল ডিসিশনে আসা হয়, সেটা হচ্ছে কি না আছে বৈদিকরা কোথা থেকে আসে, এরা আসে কোথা না সেন্ট্রাল এশিয়া থেকে আসে, এটাকে এরা ফাইনাল ধরে নিল। বোঝা গেল, এতটা বোঝা গেছে। তাহলে তোমাদের যেটা ভাবারে যে ঋগ বৈদিকরা কোথা থেকে আসে, ঠিক আছে, তারা কোথা থেকে আসে সেন্ট্রাল এশিয়া থেকে আসে। বোঝা গেল। চলো এর পরের ব্যাপারটা দেখাচ্ছি। এবার তো এরা তো চলে এলো, এবার এসে থাকবে কোথায়, এবার থাকার জন্য একটা জায়গা দরকার। থাকার জন্য কোথায় থাকবে, যেখানে সেখানে তো গিয়ে থাকতে পারবে না। ঠিক আছে, দেখো আজকের দিনে জলের সুবিধা আছে, সব রকম সুবিধা আছে, কিন্তু আগে সেই সুবিধা ছিল না, যার জন্য কি না আছে জলের ইয়ে করার জন্য, জলের তেষ্টা নিবারণ বা আছে জলের ব্যবহার করার জন্য কি না আছে তাদের সমুদ্র বা নদীর ধার খুঁজতে হতো। এবার সেই সময় ভালো নদীর ধার কী আছে, সেই সময় ভালো নদীর ধার আছে কোথায় না আছে তোমার এতে আছে পাঞ্জাবে আছে। কোথায় আছে না আছে পাঞ্জাব, পাঞ্জাবে আছে। পাঞ্জাবে কারণ পাঞ্জাব কিসের জন্য নাম হয়, কারণ পাঞ্জাব নামটা হয় কারণ 5 রিভার আছে বলে, 5টা রিভারের জন্য পাঞ্জাব বলা হয়।
5টা নদীর দেশ, 5টা নদী আছে বলে সেটাকে বলা হয় পাঞ্জাব। এবার ঋগ বৈদিকরা ছিল কি না আছে, তারা পাঞ্জাবে আসে। এবার পাঞ্জাব তো আসে, কিন্তু আমরা বইয়ে পড়েছি স্যার সপ্ত সিন্ধুতে আসে। দেখো সপ্ত সিন্ধু মানে 5টা নদী ছিল, তার মধ্যে আরও যে দুটো ছিল সেটা হচ্ছে কি না আছে সিন্ধু ছিল, সিন্ধু। আর একটা যেটা ছিল সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সরস্বতী, সরস্বতী। ঠিক আছে, সিন্ধু আর সরস্বতী, অর্থাৎ কত না আছে, একটা দুটা, 5 আর 2 কত না আছে 7, 7 নিয়ে কি হয় না আছে সপ্ত সিন্ধু। অর্থাৎ ঋগ বৈদিক পিরিয়ডের যে লোকগুলো এসে ভারতে ছিল সেটা কোথায় ছিল, সপ্ত সিন্ধুতে ছিল। বোঝা গেল, কোথায় ছিল, সপ্ত সিন্ধুতে ছিল। কোথায় ছিল, সপ্ত সিন্ধুতে ছিল। চলো এবার সপ্ত সিন্ধু মানে মানে এইটাও বোঝাচ্ছে যে সপ্ত সিন্ধু মানে 7টা নদী, 5টা নদী, তাহলে এটার সিন্ধু আর সরস্বতী, সিন্ধু আর সরস্বতী নিয়ে দুটো হলো, 5টা তাহলে কি কি নদী, এটা তোমাদের ভাবনা চিন্তা আসতে পারে। এবার দেখো পরীক্ষায়ও দেয়, তাই বলছি 5টা নদী বলতে কি কি। 5টা নদী বলতে এটা যে প্রথম হচ্ছে ঝিলাম, ঝিলাম, ব্যাস, ঝিলাম, ব্যাস, সতলুজ, ঝিলাম, ব্যাস, সতলুজ, উস্কিনি, আর যেটা হচ্ছে কি না আছে রাভি। তাহলে কটা হলো, ঝিলাম, ব্যাস, সতলুজ, উস্কিনি, রাভি। কটা নদী হলো, 5টা। এবার এগুলো তো বর্তমানের নাম, কিন্তু আগে কি নাম ছিল, আগে যে ছিল দেখো, আগে যে ছিল ঝিলাম, ঝিলামকে কি বলা হতো, ঝিলামকে আগে বলা হতো বিতিস্তা, ঝিলামকে কি বলা হতো বিতিস্তা। ব্যাস, ব্যাসকে কি বলা হতো বিপাশা, বিপাশা। সতলুজ, সতলুজ নদীকে কি বলা হতো শতদ্রু, শতদ্রু। ওস্কিনি, ওস্কিনিকে কি বলা হতো, ওস্কিনি নদীকে বলা হতো চিনাব। মানে অ্যাকচুয়ালি আগে নাম ছিল কি না আছে ওস্কিনি, আর এখন কি হয়েছে, এখন নাম হয়েছে কি না আছে চিনাব। মানে আগে আগে চিনাব ছিল, সরি আগে চিনাব ছিল, এখন কি না আছে ওস্কিনি। আচ্ছা রাভি, রাভি কি, রাভিকে বলা হতো কি না আছে পরশুনি, পরশুনি। এবার এই জিনিসটা মনে রাখার ব্যাপার তোমাদের, কি না আছে ঝিলামের নাম কি ছিল বিতিস্তা, ব্যাস কি ছিল, ব্যাস মানে হচ্ছে বিপাশা, সতলুজ মানে হচ্ছে শতদ্রু, ওস্কিনি মানে হচ্ছে চিনাব, রাভি মানে হচ্ছে পরশুনি। ঠিক আছে, এবার যে এটা আরও যে দুটো, সিন্ধুকে কি বলা হতো, সিন্ধুকে কি বলা হতো না, সিন্ধু নদী বলা হতো, তার কোনো নামের পরিবর্তন নেই, সিন্ধুকে সিন্ধু বলা হতো। আর সরস্বতী কি বলা হতো, সরস্বতীকে কি বলা হতো, সরস্বতীকে বলা হতো ঘাঘর। ঠিক আছে, তো এই 7টা নিয়ে, এই 7টা নিয়ে কি হয় না আছে সপ্ত সিন্ধু, সপ্ত সিন্ধু। বোঝা গেল। দেখো তোমাদের কোশ্চেন যেটা দেয়, কোশ্চেন দেয় এটা যে সতলুজ নদীকে কি বলা হতো, কি নামে জানা যেত, না আছে সতলুজকে শতদ্রু নামে জানা যেত, ঝিলামকে কি না আছে ঝিলামকে বলা হতো বিতিস্তা, ব্যাসকে কি বলা হতো, ব্যাস মানে বিপাশা, সতলুজ মানে শতদ্রু, উস্কিনি মানে চিনাব, রাভি মানে পরশুনি, সিন্ধু মানে সিন্ধু, আর সরস্বতী মানে ঘাঘর। বোঝা গেল, এইটা ছিল এরপরে শুধু কি এই নদীগুলো দেখা গেছে হলো, আর কি কোনো নদী দেখা যায়নি। দেখো সেই সময় যে নদীটা দেখা যায় আরও, সেই সময় নদী কি দেখা যায়, আরও যে নদীগুলো দেখা যায়, এটা তো চলে গেল, এই চলে গেল, আরও যেসব নদীগুলো দেখা যায় সেই নদীগুলোর মধ্যে তোমাদের গঙ্গা মানে অ্যাকচুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে কী দেখা যায় না, যে গঙ্গা দেখা যায়, গঙ্গা, গঙ্গা দেখা যায়, তারপর যমুনা দেখা যায়, গঙ্গা দেখা যায়, যমুনা দেখা যায়। গঙ্গার কথা ঋগ্বৈদিক যুগে একবার বলা হয়েছে, আর যমুনার কথা 3বার বলা হয়েছে। আমরা তো এমনি মুখে এমনি মন গড়া বলে দিতে পারি না যে গঙ্গা দেখা যায়, যমুনা দেখা যায়। ঠিক আছে, আর সরস্বতী কিন্তু সেই সময়কার দিনে আর কি বলা হয় পবিত্র নদী। ঠিক আছে, এই জন্য কি না আছে এটাকে কি বলা হয়েছে নদীমাতৃক বলা হয়, নদীমাতৃ বা হচ্ছে
মাতৃয়, বা বলা হচ্ছে কি না সরস্বতী, বা হচ্ছে মাতৃয়, মানে মানে একটা পবিত্র নদী, যার জন্য সেটাকে মায়ের সমান অর্থাৎ মাতৃয় বলা হতো। এবার কি না যে গঙ্গাকে একবার বলা হচ্ছে ঋগ্বৈদিক যুগে, আর হচ্ছে যমুনাকে 3বার ব্যবহার করা হচ্ছে। গঙ্গাকে একবার ব্যবহার করা হচ্ছে আর যমুনাকে 3বার ব্যবহার করা হচ্ছে। এর থেকে কি বোঝা যায় যে এরাও কিন্তু এক্সিস্ট করতো এই সপ্ত সিন্ধুতে, মানে সিন্ধু প্রদেশে। ঠিক আছে, এরা ছিল এইরকম, বোঝা গেল? এতটা বুঝতে পেরেছ? তাহলে কোথায় এলো? এইখানে ছিল, এইখানে এলো। এবার ব্যাপারটা হচ্ছে দেখে নাও তোমরা, এরা তো এলো, এরা এসে বসবাস করলো। এবার বসবাস করলে তো হবে না, এবার তো তাদের খাওয়া দাওয়ার তো কিছু করতে হবে। এবার খাবে কি? ঠিক আছে, এদের তো খাওয়া দাওয়া কিছু করতে হবে। তাহলে কি না আছে এদের খাওয়ার দাওয়ার কী ছিল, মানে খাওয়া দাওয়া কী ছিল, অর্থাৎ আর্থিক জীবনটা কী ছিল। আর খাওয়া দাওয়া করতে গেলে তো টাকা পয়সা লাগবে না, তাহলে প্রথম জেনে আর্থিক জীবন কী আছে। দেখো, আর্থিক জীবনটা হচ্ছে কি না হচ্ছে দেখো আর্থিক জীবনটা কি হচ্ছে, তারা যে ইনকাম করতো কিসের মাধ্যমে না হচ্ছে পশুপালনের মাধ্যমে। পশুপালনের মাধ্যমে তারা ইনকাম করতো। আজকের দিনে কি না আছে ইনকামের অনেকগুলো সোর্স আছে। ঠিক আছে, আর ইয়েতে কী ছিল, হরপ্পা সভ্যতার কী ছিল না আছে ইনকামের সোর্স কী ছিল না আছে বিজনেস, ব্যবসা ছিল বেশিরভাগ, মানে বেশি ইনকাম করতো কি না আছে ব্যবসার মাধ্যমে। কিন্তু ঋগ্বৈদিক পিরিয়ডে কী হয় না আছে ইনকামের সোর্সটা আসে কি না আছে পশুপালন। সব থেকে বেশি পশুপালন যেটা করা হতো, সেটা কোন পশুপালনটা করা হতো? গাই। ঠিক আছে, এবার গাইকে নিয়ে প্রচুর মারামারি, প্রচুর ঝগড়াঝাটি। ঠিক আছে, গাই যারা চুরি করে নিত, মানে গাই যে চোর, সেই চোরগুলো যদি ধরা পড়তো, মানে তাদের যে গাই হচ্ছে আমাদের আজকের দিনে যেরকম ব্যাপারটা হচ্ছে কিনা আছে টাকা হচ্ছে সব কিছু, তাদের সময় কিনা আছে গাই ছিল সব কিছু। অর্থাৎ যার কাছে বেশি গাই সে হচ্ছে ধনী লোক। আর যেহেতু আজকের দিনে কী হয়, টাকা এমনি রেখে দিলে টাকা চুরি হয়ে যাবে, তেমনি আগেকার দিনে গাইকে যদি এমনি ছেড়ে দেওয়া হতো বা এমনি যদি থাকতো, তাহলে গাই চুরি হয়ে যেত। ঠিক আছে, এবার গাই যদি চুরি হয়ে যেত, সেটাকে কে খুঁজে আনতো? রাজার দায়িত্ব ছিল গাই খুঁজে আনা। এবার এই যে গাই, দেখো এদের কী ছিল? গাই। এবার গাই থেকে একটা ভালো করছি, মানে ভালো একটা, তোমরা হয়তো এটা শুনেছো, গোত্র কথাটা শুনেছো না? গোত্র কথাটা শুনেছো না? এক সময় এটা একটা তোমাদের গল্প বলি, যে আমি তখন 10-এ কি 12-এ পড়ি, তখন মানে পরীক্ষার আগে এমনি আমাদের একটা রীতি আছে যে পরীক্ষার আগে একটা পুজো দিতে হয় মন্দিরে। তো মন্দিরে গেছি, তো ঠাকুরমশাই বলছে যে তোমার গোত্র কী? এবার আমি তো জানি না গোত্র আবার কী জিনিস। এবার ঘরে আমি জিজ্ঞাসা করি, তখন বললো যে গোত্র এই। এবার তার থেকে বুঝতে পারলাম যে গোত্র জিনিসটা কী। তারপরে যখন স্টাডি করে দেখি যে গোত্র জিনিসটা কী, গোত্রটা এলো কোথা থেকে। দেখো, গোত্রটা এলো এই জায়গা থেকে, গোত্রটা এসছে ঋগ্বৈদিক পিরিয়ড থেকে। নিশ্চয়ই এই ব্যাপার তোমাদের সাথেও ঘটেছে, তোমরা হয়তো বুঝতে পারছো যে তোমাদের হয়তো কোনো সময় জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার গোত্র কী কী। এবার গোত্রটা এসছে কোথা থেকে? ঋগ্বৈদিক পিরিয়ড থেকে, বোঝা গেল? ঋগ্বৈদিক পিরিয়ড থেকে। গোত্রটা কি? গোত্রটা হচ্ছে যার কাছে যত গাই ছিল, যার কাছে যত গাই। এই ধরো একটা ব্যক্তি, ঠিক আছে, এই ব্যক্তির কাছে কটা গাই আছে? এই ব্যক্তির কাছে আছে 3টা গাই। তাহলে এর গোত্র কি না আছে? ত্রিগোত্র। ঠিক আছে, এবার কোনো ব্যক্তির কাছে কি না আছে? এই ব্যক্তির কাছে আছে 8টা গাই। ঠিক আছে, এর কাছে যদি 8টা গাই, তাহলে কি না আছে? এর গোত্র বড়, এর গোত্র ছোট। এরকম বলে কি না আছে গোত্র বিচার করা হতো, মানে কে বড় ছোট বিচার করা হতো কি না আছে গোত্রের মাধ্যমে। বোঝা গেল? এখনকার দিনে এরকম মন্দিরে টন্দিরে এ করে আমি জানি না কী ব্যাপার, এইসব জিনিস এখনও চলছে। বোঝা গেল? এই হচ্ছে গোত্র। এবার কি না আছে পশুপালন হতো। পশুপালন কি না আছে গাই পশুপালন করতো, মানে আর্থিক বিনিময় হতো কি না আছে টাকার বিনিময় বাচ্চার, অর্থাৎ কি বলে সেটাকে বাংলাতে কি বলে? বাংলাতে বলে যে বিনিময় প্রথা। ঠিক আছে, গাই ছিল কি না আছে বিনিময় প্রথার মাধ্যম। গাই কী ছিল না আছে? বিনিময় প্রথার মাধ্যম। অর্থাৎ কি না আছে, আমার কাছে গাই আছে, তার বিনিময়ে আমি কোনো কিছু জিনিস কিনতে পারবো। ঠিক আছে, যার কাছে যত গাই আছে সে তত বেশি মহান। আজকের দিনে যার কাছে যত বেশি টাকা আছে সে তত ধনী লোক। আগে কি না আছে, যার কাছে যত গাই থাকতো সে তত ধনী লোক। ঠিক আছে, এটা হচ্ছে কি না আছে বিনিময় প্রথার মাধ্যম ছিল গাই।
তা বাদে তারা কি কি আর চাষ করতো, তারা যে চাষ করতো তারা হচ্ছে কি না হচ্ছে ঘোড়া, আর্থিকের জন্য কি করতো না হচ্ছে ঘোড়া পালন করতো। ঘোড়া অর্থাৎ ঘোড়া যে ছিল, ঘোড়ার পিঠে কি না হচ্ছে রথ বেঁধে দিত, ঘোড়ার পিঠে কি না হচ্ছে রথ বেঁধে দিত। ঠিক আছে, ঘোড়ার পিঠে রথ বেঁধে দিয়ে কাউকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত, অর্থাৎ পরিবহনের কাজ করতো কি না আছে ঘোড়া। সেখান থেকে তারা কি না আছে অর্থ উপার্জন করতো। ঠিক আছে, গাই ছিল, ঘোড়া ছিল। তা বাদে এরা কি না আছে চাষবাস কী করতো, এক সেকেন্ড এখানে আমি লিখে দিচ্ছি। আরও আর্থিক কী ছিল না আছে চাষবাস, এরা কি না আছে চাষবাসও করতো। এরা কি করতো, চাষবাস করতো। চাষবাস বলতে কি চাষ করতো, এরা চাষ করতো কি না আছে ধান গম এগুলো চাষ করতো, ধান গম এগুলো চাষ করতো। কিন্তু ব্যাপারটা এই, এরা ধান গম খেতই না, এরা ধান গম খেতই না। তাহলে এরা খেতোটা কি, এরা যে খেত, এরা খেত কি জানো তো, এরা খেত হচ্ছে দুধ, এরা যে খেত হচ্ছে দুধ, মাংস, না মাছ কিন্তু এরা খেত না। ঠিক আছে, ঋগ্বৈদিক যুগের মানুষও কিন্তু মাছ খেত না, এটা তোমরা মনে রাখবে। ঋগ্বৈদিক যুগের মানুষরা মাছ খেত না, দুধ খেত, মাংস খেত, এমনি নিরামিষ খাবার খেত, অর্থাৎ কোনো কিছু খেত, নিরামিষ জিনিস সব খেত, নিরামিষ সব খাবার খেত। কিন্তু নিরামিষ সব খাবার খেত, কিন্তু ও ধান গমটা বাদে, ধান গমটা খেত না, আর এগুলো সবই খেত, নিরামিষ জিনিস প্রায় সব কিছুই খেত। অর্থাৎ তাদের যদি আর্থিক দেখা যায়, আর্থিক জীবন দেখা যায়, তাহলে কি না হচ্ছে পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা, সেখান থেকেই তাদের বেশিরভাগ ইনকামটা হতো। ঠিক আছে, তারপর ঘোড়া ছিল, রথের মাধ্যমে অর্থাৎ ট্রান্সপোর্টের কাজ করতো কে না আছে রথ, সেখান থেকে মানে কোনো জিনিস বিনিময়, কোনো জিনিস এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া, ওদিক থেকে এদিক নিয়ে আসা এই ছিল। কিন্তু হ্যাঁ, ওদের সময় কি না আছে এক্সপোর্ট ইম্পোর্ট ছিল না। হরপ্পা সভ্যতায় কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টটাকে সব থেকে বেশি দেখা যায় লোথালে, কিন্তু যে ঋগ্বৈদিক পিরিয়ডে এক্সপোর্ট ইম্পোর্টের সেভাবে কোনো ভূমিকা দেখা যায়নি। বোঝা গেল, এটা বোঝা গেল। তাহলে কি না আছে তাদের আর্থিক জীবনটা কেমন কাটতো, এইভাবেই তাদের আর্থিক জীবনটা কাটতো। বোঝা গেল। আর তাদের খাওয়ার দাওয়ার কী ছিল, দুধ মাংস, নিরামিষ খাবার, যে কোনো জিনিস নিরামিষ খাওয়ার টাওয়ার সব কিছু ছিল। কিন্তু হ্যাঁ, তারা যেটা খেত না সেটা হচ্ছে মাছ খেত না। বোঝা গেল। চলো, আচ্ছা, এটা ছিল আর্থিক জীবন। তারপর চাষবাস ছিল, অর্থাৎ খাওয়া দাওয়ারও কী কী খেত আমি সেটা বলে দিলাম। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। খাওয়া দাওয়া করলো, এবার একটু এন্টারটেনমেন্ট হয়ে যাক। ঠিক আছে, একটা তো এন্টারটেনমেন্টের দরকার না, তোমাদেরও তো এন্টারটেনমেন্ট দরকার। তোমরা এন্টারটেনমেন্ট করার জন্য কী করো, গান শোনো, নৃত্য করো। তারাও সেই সময় কী করতো, নৃত্য করতো। নৃত্য, চলেনি, তারা কি না আছে নৃত্য করতো। আর কি না আছে, তোমরা কি করো, তোমরা এমনি খেলাধুলা করো তো। হ্যাঁ, তাদের সময়ও কি না আছে তারাও কিন্তু খেলাধুলা করতো। তোমরা কি খেলা করো, তোমরা হচ্ছে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলি, এইসব অ্যাডভান্স এসছে। কিন্তু তাদের সময় এটা ছিল না, তাদের সময় ছিল ডাইস ছিল, অর্থাৎ পাশা খেলা ছিল। তাদের সময় কী ছিল না আছে পাশা খেলা ছিল। আর এখনও পাশা খেলা আছে, কিন্তু ও জানি না কে কে খেলতে জানো, আমি তো খেলতে জানি না, তোমরা জানো নাকি কে জানে। যাই হোক, নৃত্য বা পাশা খেলা এইসব ছিল, নৃত্য পাশা খেলা। তারপর হচ্ছে তাদের যদি একটু এন্টারটেনমেন্ট করার ব্যাপার হয়, তাহলে কি না আছে রথে চড়ে একটু ঘুরে আসবে। আর আমাদের এন্টারটেনমেন্ট করা হলে কি হয়, আমরা গাড়িতে বা বাইকে করে ঘুরে আসি, তারা সেটা রথে করে ঘুরে আসতো। রথ ছিল, ঘোড়া ছিল, এমনি ঘোড়ার পিঠেও তারা কিন্তু চড়তো। ঠিক আছে, এই করে কি না আছে তারা তাদের এন্টারটেনমেন্ট করতো। ঠিক আছে, তাদের খুশির মাধ্যম ছিল এইগুলো। বোঝা গেল। চলো, বোঝা গেল এটা। দেখো, আর একটা ব্যাপার তোমরা দেখে নাও, তোমরা যে ব্যাপারটা দেখবে সেটা হচ্ছে কি না আছে মেয়েদের ভূমিকা কেমন ছিল, অর্থাৎ কি না আছে ঋগ্বৈদিক পিরিয়ডে মেয়েদের ভূমিকা কেমন ছিল। কি না আছে মেয়েরা কেমন ছিল, ঋগ্বৈদিক যুগে যে মেয়েরা ছিল তাদের কিন্তু খুব বেশি সম্মান করা হতো, মানে খুব ভালোই সম্মান দেওয়া হতো, যেটা আজকের দিনে সেভাবে করা হয় না। কিন্তু আগের দিনে কি না সেইভাবে সম্মানও দেওয়া হতো, কি করা হতো, সম্মান দেওয়া হতো।
তাদের কি না আছে সব রকম সম্মান পেত, অর্থাৎ কি না আছে প্রত্যেকটা জায়গায় আজকের দিনেও সম্মান দেওয়া হয় না, না সম্মান দেওয়া হয়, কিন্তু যেটা দেখা গেছে যে গ্রামাঞ্চলে কিন্তু সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না। আজকের দিনে কী হয় না আছে যে মেয়েদের সেভাবে পড়ার সুযোগ দেওয়া হয় না, ছেলেদের যেভাবে ফ্রিডম পায় মেয়েরা কিন্তু সেই ফ্রিডমটা পায় না, ঠিক আছে। পড়ার জন্য যেই সুযোগ সুবিধাটা পায় সেটা কিন্তু পায় না মেয়েরা। এবার মেয়েরা কি না আছে মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য তারা প্রিপারেশান সেভাবে করতে পারছে না, এরকম ব্যাপার ছিল। কিন্তু এই সময় কি আগে কী ছিল, আগে ছিল ও মেয়েদের সম্মান ছিল ভালো, পড়াশোনা সুন্দর করতে পারতো, যত ইচ্ছা পড়াশোনা করতে পারতো, ঠিক আছে। পড়াশোনা করতো, পড়াশোনা করার পর কি না আছে তারা কি না আছে প্রত্যেকটা দেখো তাদের রাজনৈতিক যে অ্যাক্টিভিটি ছিল, অর্থাৎ রাজনৈতিক যে ব্যাপারগুলো ছিল, সভা সমিতি গড় বিদত এইসব যে ব্যাপারগুলো ছিল সব জায়গায় তারা এন্টার করতে পারতো, ঠিক আছে। অর্থাৎ মানে যে রাজনৈতিক যে জায়গা ছিল, রাজনৈতিক মহলটা তোমাদের এর পরে ক্লাসে করাবো, রাজনৈতিক ব্যাপারে তারা কিন্তু অ্যাক্টিভিটি, তারা কিন্তু সেই জায়গায় কিন্তু তারা অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। তারা সেই জায়গায়ও অংশগ্রহণ করতে পারতো। অর্থাৎ কী না আছে রাজনীতি যে কোনো ধরনের এতে অনুষ্ঠান, ঠিক আছে, অনুষ্ঠানেও তারা যেতে পারতো, কি না আছে অনুষ্ঠান সব জায়গায় কিন্তু তারা যেতে পারতো, ঠিক আছে। কিন্তু পরবর্তী যখন চলে আসে লেটার বৈদিক পিরিয়ড চলে আসে, সেই লেটার বৈদিক পিরিয়ডে কিন্তু তাদের সেই সম্মানও দেখা যায়নি, আর সেই এতে দেখা যায়নি, তাদের অনেকটা নিচু এতে নামিয়ে দেওয়া হয়। পরপর যত দিন যায় তত মেয়েদের অবস্থা করুণ হতে থাকে, ঠিক আছে। তো এইরকম হতে থাকে। তারপরে ব্যাপারটা হচ্ছে দেখো, তারপরে কি না আছে এই যে মেয়েরা যেই সব অধিকার পেত, তারা আজকের দিনে যে অধিকারগুলো হয়তো অনেকটা কমে গেছে, কিন্তু আগেকার দিনে কী না আছে, আগেকার দিনে তারা কিসের অধিকার পেত, তাদের ছিল না কি না আছে সতী প্রথা ছিল না, সতী প্রথা ছিল না, ঠিক আছে। আর তাদের কি ছিল না যে বিধবা বিবাহ ছিল, বিধবা বিবাহ ছিল, সতী প্রথা ছিল। আর তোমরা জানো যে যদি সেই সময় ব্যাপার ছিল যে যদি সেই মেয়েটার স্বামী মারা যায়, অর্থাৎ তার যে বিয়ে হবে তাহলে দেওরের সাথে বিয়ে দেওয়ার একটা ইয়ে ছিল সেই সময়, কিন্তু এখন সেই জিনিসটা নাই। তো সেটা আগে ছিল, বিধবা বিবাহ ছিল, সতী প্রথা ছিল, তারপর সতী প্রথা ছিল বা অন্যান্য যেসব খারাপ যেসব জিনিসগুলো, মানে সতী প্রথা ছিল না, বিধবা বিবাহ ছিল, সতী প্রথা ছিল না, এইসব জিনিসগুলো ছিল না বা ছিল, এরকম জিনিসগুলো ছিল, ঠিক আছে। মানে ভালো ভালো জিনিসগুলো ছিল, খারাপ জিনিসগুলো ছিল না। কিন্তু হ্যাঁ, তারা কি না আছে মহিলারা সম্পত্তির অধিকার পেত না, তারা কি না আছে সম্পত্তির অধিকারটা পেত না, মেয়েরা সম্পত্তির অধিকার পেত না, কারণ সম্পত্তির অধিকার সেই সময় দেওয়া হতো না, ঠিক আছে। আর সম্পত্তির অধিকার ছেলেরাই শুধু পেত, মেয়েদের সম্পত্তির অধিকার দেওয়া হতো না, এই জিনিসগুলো ছিল না। এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি না আছে মেয়েরা যে ছিল, মেয়েরা তারা তাদের মতামত রাখতে পারতো, তাদের ইচ্ছা জাহির করতে পারতো, তারা তাদের যে কোনো কাজের জন্য তারা তাদের সম্মান দেওয়া হতো, যে তাদের মানে অ্যাডভান্স লেভেল ভাবনা চিন্তা করার জন্য ছিল। যেমন ছিল কি না আছে গীতা পড়া, রামায়ণ পড়া, গীতা রামায়ণ মহাভারত এইসব, মানে অর্থাৎ কি না আছে যেটা হচ্ছে আমরা আজকের দিনে কি না আছে রামায়ণ মহাভারত গীতা এসব পড়ি, সেই সময় দিনে কি না আছে ভগবানকে নিয়ে চর্চা করার যে কোনো ব্যাপার ছিল, ভগবান চর্চা এইসব জিনিসগুলো কি না আছে সেই সময় ঋগ্বৈদিক যুগে পড়তে দেখা যায়। অর্থাৎ মেয়েদের যে এইসব ধার্মিক যে অ্যাক্টিভিটি সেই সব জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে। এর পরের ব্যাপারটা শোনো, মেয়েদের মানে একটা জিনিস তোমাদের মানে একটা এন্টারটেনমেন্টের কথা বলি, যে দাস, ঠিক আছে, দাস যারা ছিল, মানে সেই সময় কি দাস ছিল, সেই সময় কিন্তু দাস ছিল, ঠিক আছে। এবার আমরা কি জানি দাস মানে কি, দাস মানে হচ্ছে তাদের জমিনে খাটানো হবে, তাদের মানে অ্যাকচুয়ালি মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের কাজ করানো হবে, কারোর বাড়িতে থেকে কাজ করবে, তাকে তো দাস বলছে নাকি, অর্থাৎ তাকে কঠিনভাবে খাটানো হবে, তাকে মানে পশুর মতো রাখা হবে, সেটাই হচ্ছে দাস। কিন্তু এই সময় যে দাসটা ছিল, সেই সময় দাস বলতে কাদের বলা হতো, দাস বলতে যেই সব মহিলারা বা যেই সব মানুষেরা মন্দিরে থেকে ভগবানের সেবা করত তাদের বলা হতো দাস, ঠিক আছে। সেই জিনিসটা পরপর সমাজের খারাপ দিক পরপর মানে সেই জিনিসটা হতে খারাপ জায়গায় চলে আসতে শুরু করে, ঠিক আছে। সেই জায়গাটা কী না হচ্ছে পরপর খারাপ জায়গায় চলে আসতে শুরু করে, অর্থাৎ দাসের যে ব্যবস্থাটা সেটা
মানে কৃতদাসে পরিণত হয়ে যায়। পরবর্তীতে কি হয় না হচ্ছে, পরবর্তীতে এই জিনিসটা কি না আছে, কৃতদাসে পরিণত হয়। ঠিক আছে, দাসের ডেভেলপ হয়ে মানে দাসের এটা কি হয় না যে কৃতদাসে পরিণত হয়। এই যে তোমার কি বললাম সতী প্রথা, এই যে সতী প্রথা যে আগে ছিল না। ঠিক আছে, পরপর যত দিন যায় তারপর আসে কি না সতী প্রথা আসে, সতী প্রথার পর কি না আছে, সতী প্রথাটা পরে আসে, সতী প্রথার আগে যেটা আছে সেটা আছে কি না জহর প্রথা, কি না আছে জহর প্রথা, তারপর কি আসে না সতী প্রথা। এবার জহর প্রথা কি জিনিস, জহর প্রথাটা হচ্ছে এইটা, জহর প্রথাটা কি জিনিস, জহর প্রথাটা হচ্ছে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, ঠিক আছে, তাহলে সেই যে মহিলাটা স্বইচ্ছায় সে আগুনে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করবে, সেটা ছিল কি না আছে জহর প্রথা। এটা কার সময় দেখা যায়, এটা প্রথম দেখা যায় কি না আছে রাজা দাহিরের সময়, ব্রাহ্মণ রাজা দাহিরের সময় দেখা যায়। দাহিরের যে স্ত্রী সে কিন্তু প্রথম জহর প্রথা পালন করে। ঠিক আছে, কিন্তু সতী প্রথাটা কি হয়, সতী প্রথাটা কি না আছে একটা মেয়ের ইচ্ছা থাকে না, কিন্তু তাকে জোর করে কি করা হয় না আছে আগুনে ফেলে দেওয়া হয়, সেটা ছিল সতী প্রথা। রাজা রামমোহনের সময় কি না আছে সতী প্রথাটাকে বিলোপ করা হয়। সতী প্রথা নিয়ে অনেক কিছু গল্প আছে, তোমাদের যেটা বলবো পরবর্তীতে, পরপর ক্লাসটা হোক তারপর তোমাদের সব কিছু অনেক কিছু বলবো। ঠিক আছে, এই ছিল কি না আছে মেয়েদের ব্যাপার ছিল। বোঝাই দেখাবো, তোমাদের দেখাচ্ছি, দেখো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলে যে কীরকম তাদের ব্যাপার ছিল, তাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যম কী ছিল, তাদের খাওয়ার দাওয়ার কী ছিল, তাদের আর্থিক জনজীবন কেমন কাটছিল, এগুলো তোমরা আশা করি বুঝে নিয়েছো। দেখো এর পরের ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি। দেখো তাদের এর পরের ব্যাপারটা ছিল মানুষ যখন পরপর ধীরে ধীরে তাদের মধ্যে ডেভেলপ এলো, তখন কি না আছে একটা জিনিস দেখা গেল, কি না আছে মানুষের আগেকার দিনে কি না আছে তাদের আমাদের জীবনটা যেমন একটা অ্যাভারেজ এখন গড় কত আছে 65 ইয়ার একটা মানুষের গড় আয়ু আছে। ঠিক আছে, কিন্তু আগেকার দিনে ধরা হতো কত না আছে 100 ইয়ার হচ্ছে গড় আয়ু। ঠিক আছে, গড় আয়ু কত ধরা হতো 100 ইয়ার মানে 100 বছর। এবার ঋগ বৈদিক যুগে এই 100 বছরটাকে ক্লাসিফিকেশান করে দিয়েছে, অর্থাৎ ভাগাভাগি করে দিয়েছে। দেখো ভাগাভাগিটা কি করেছে, দেখো এটাকে কত করেছে, 0 থেকে 25 বছর করেছে, একটা করেছে। এবার কি না আছে 25 থেকে 50 একটা করেছে, 50 থেকে 75 একটা করেছে, আর হচ্ছে কি না আছে 75 থেকে 100 বছর একটা করেছে। ঠিক আছে, এইরকম তাদের মানুষের জীবনযাপন ক্লাসিফিকেশান করে দিয়েছে, এইরকম করে দিয়েছে। যখন 0 থেকে 25 বছর বয়স একটা মানুষের, তখন কি না আছে ব্রহ্মচর্য, তার জীবন কাটবে কেমন আছে ব্রহ্মচর্য। যাদের বয়স 25 থেকে 50 বছরের মধ্যে তাদের বলা হচ্ছে কি না আছে তাদের জীবন কাটবে কি না আছে গার্হস্থ্য। তারপর 50 থেকে 75 বছর বয়সের মধ্যে যারা আসছে তাদের জীবন কাটছে কেমন বানপ্রস্থ। আর যাদের 75 থেকে 100 বছরের মধ্যে আসছে তাদের জীবন কাটছে কেমন সন্ন্যাস। তাদের যেমন জীবন কাটছে কেমন না আছে সন্ন্যাস। এবার ব্রহ্মচর্য মানে অর্থাৎ কি না আছে তারা কি না আছে প্রিপারেশান করবে 20 থেকে 25 বছরের মধ্যে ভালোভাবে নিজেদের জ্ঞানটাকে রেডি করবে, নিজেদের সেইভাবে সেই লেভেলে কি না আছে তৈরি করবে, সেটা আছে কি না আছে ব্রহ্মচর্য। ঠিক আছে, অর্থাৎ সব রকম জ্ঞান নিজেদের মধ্যে নিয়ে আসবে। গার্হস্থ্য কি না আছে, গার্হস্থ্য মানে হচ্ছে তারা সেই কি না আছে গৃহস্থ জীবন করবে, মানে বাড়িতে থেকে 25 থেকে 50 বছর গৃহস্থ জীবন কাটাবে। ঠিক আছে, এবার বানপ্রস্থ মানে কি না আছে, বানপ্রস্থ মানে কি না আছে তারা জঙ্গলে যাবে। কোথায় যাবে না আছে জঙ্গলে যাবে, জঙ্গলে গিয়ে বিভিন্ন ধরনের যে গাছ থেকে যে ঔষধ ইত্যাদি জিনিস তারা খোঁজ করবে, এবং খোঁজ করবে এই জন্য যাতে কি না আছে সাধারণ মানুষের উপকার হয়, অর্থাৎ চিকিৎসার জিনিস, অর্থাৎ কি না আছে রোগ ব্যাধি থেকে নিরাময় করার জন্য যেই সব গাছ লতা এইসব জিনিস সব পাওয়া যায়, মানে হচ্ছে গাছের চের এইসব জিনিসগুলো যে পাওয়া যায় সেইগুলো কি না আছে নিয়ে আসবে, সেটা কি না আছে বানপ্রস্থ জীবনে সেই সব জিনিস করবে। সন্ন্যাস জীবন কি, সন্ন্যাস জীবন মানে কি না আছে, সন্ন্যাস জীবন মানে এই বানপ্রস্থ জীবনটা কেটে গেলে সন্ন্যাস জীবনে কি না আছে তারা বাড়ি ফিরবে। সন্ন্যাস জীবনে কি করবে না আছে তারা বাড়ি ফিরবে। এবার বাড়ি ফিরে
তাদের যে জীবনের যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সেই জীবনের যে এক্সপিরিয়েন্স সাধারণ মানুষের সাথে শেয়ার করবে। ঠিক আছে, সেই সন্ন্যাস জীবনে, অর্থাৎ কি না আছে, সন্ন্যাসকে কি বলা হতো, সন্ন্যাস যে মানুষগুলো ছিল তাদের বলা হতো মানে সব থেকে হাই ক্যাটাগরি, অর্থাৎ কি না আছে, তাদের সর্বজ্ঞান সম্পূর্ণ মানুষ মনে করা হতো কাদের না আছে, সন্ন্যাসদের। ঠিক আছে, আর আজকের দিনে কি হচ্ছে না আছে, সেই সন্ন্যাস মানে সন্ন্যাসী জীবনযাপন কাটাচ্ছে, আর এমনি তার সব রকম খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে, কারণ আছে সন্ন্যাসী লোক সব। আর হচ্ছে কি না আছে, কোথায় লুটপাট, ছিনতাই, চুরি ডাকাতি এইসব করছে, কারণ আছে সন্ন্যাস, বর্তমানে সন্ন্যাস। যার জন্য কি না আছে, এইসব জিনিসগুলোকে আজকের দিনে কেউ বিলিভ করে না। কিন্তু হ্যাঁ, আগেকার দিনে কি না আছে, এর যে ভ্যালু ছিল, যথেষ্ট ডেভেলপমেন্ট ছিল, আর এদের অনেক জ্ঞান ছিল, নলেজ ছিল। কারণ যারা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ জীবন কাটাবে তাদের মধ্যে তো জ্ঞান তো থাকবেই, স্বাভাবিক কথা, তাই না? কিন্তু এখনকার দিনে যেসব সন্ন্যাসী টন্যাসী আছে, তাদের কি না আছে জ্ঞান, না আছে কোনো কিছু, তাদের মানে ভণ্ডপুরী লোকেদের মতো সব কিছু কাজবাজ করে বেড়ায়। ঠিক আছে, লোকের পাশে পয়সা টয়সা নেওয়া, পাথর টাথর দিয়ে ইত্যাদি ইত্যাদি করে এইসব করে টাকা লুটে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল, তাহলে সন্ন্যাস জীবন কি না আছে, বাড়ি ফিরে এসে সে ঔষধ চর্চা বা ইত্যাদির ব্যাপারগুলো জনসাধারণের কাছে তুলে ধরবে, যাতে কি না আছে রোগ নিরাময় বা হচ্ছে হ্যাপি লাইফ কাটাতে পারে। যার জন্য কি না আছে, সন্ন্যাসকে কি বলা হতো, একটা মহান পর্যায়ে ধরা হতো সন্ন্যাস জীবনটাকে। বোঝা গেল? দেখো, এবার একটা জিনিস আমার মনে পড়লো, যেটা হচ্ছে সোম, যেটা হচ্ছে তারা, আচ্ছা তারা কি নেশা জাতীয় কোনো কিছু করতো? নেশা, দেখো তারা কিন্তু এটা এখানে একটা ভালো একটা কি না আছে, সুরা মানে কি না আছে, মদ কিন্তু তারা পান করতো না, কিন্তু তারা পান করতো কি জানো, পান করতো হচ্ছে সোম। তারা পান করতো কি না আছে, সোম। তারা কি পান করতো, তারা পান করতো সোম। সোমটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক, সেই সময়কার দিনে সোমটা ছিল একটা এনার্জি ড্রিঙ্ক। ঠিক আছে, যেই এনার্জি ড্রিঙ্কটা খেলে তাদের মধ্যে একটা এনার্জি আসতো, যেটা হচ্ছে শরীরের জন্য হার্মফুল না, শরীরের জন্য উপকারী। ঠিক আছে, সেটা ছিল সোমের যে জুসটা ছিল, মানে মানুষের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু সেটা পরপর যত দিন যায়, তখন সেটা কিসে পরিণত হয় না আছে, সোমে পরিণত করে দেয়। যে মানে যে আগেকার দিনেও মানুষ মদ খেত, আর এখনকার দিনেও মদ খায়, কিন্তু অ্যাকচুয়ালি তারা সোম জুসটা পান করতো। ঠিক আছে, যেটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক, যেটা শরীরের পক্ষে কোনো হার্মফুল না। কিন্তু সুরা যে হচ্ছে মদ, এটা হচ্ছে কি না শরীরের জন্য হার্মফুল। ঠিক আছে, যার জন্য মানুষ কী করছে না আছে, দেখো এই যে পুরানো দিনের যে সব জিনিসগুলো, সেগুলো খারাপ পথে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যার ব্যাখ্যা উল্টাপাল্টাভাবে করা হতো। দেখো আরও একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো ঋগ্বৈদিক যুগে একটা জিনিস ব্যবহার করা হতো। ঠিক আছে, সেটা হচ্ছে কর নেওয়া হতো জনসাধারণের কাছ থেকে। করটা যে নেওয়া হতো জনসাধারণের কাছ থেকে জোর করে নেওয়া হতো না, জনসাধারণ স্বেচ্ছায় দিত। কিসের জন্য দিত? সেই যে স্বেচ্ছায় করটা দিত, যাতে চুরি ডাকাতি ইত্যাদি যে জিনিস, মানে গাড়িটাই বা ইত্যাদি যে জিনিস, সেইগুলো যাতে রক্ষা করে। কে রক্ষা করবে? রাজা, যাতে রক্ষা করে তাদের যে জিনিসপত্রগুলো, মানে তাদের যে সম্পদ যাতে রক্ষা করে, তার জন্য কি না আছে, রাজাকে একটা কর দেওয়া হতো, ট্যাক্স দেওয়া হতো। সেই ট্যাক্সের মাধ্যমে কি না আছে, জনসাধারণ সুস্থভাবে ঘুমাতে পারতো, সুস্থভাবে থাকতে পারতো। ঠিক আছে, এই যে কর, এই করটাকে কি বলা হতো, এই করটাকে বলা হতো কি না আছে, বলি বলা হতো। করকে কি বলা হতো, করকে এক কথায় কি বলা হতো, করের আরেক নাম কি বলা হতো, মানে বর্তমানে কর, কিন্তু আগে সেটাকে কি বলা হতো, বলি বলা হতো। বলি বলতে কি না আছে, বলি বলতে এই যে করটাকে বলা হচ্ছে বলি। তুমি দেখো আজকের দিনে এই যে বলির ভুলভাল ব্যাখ্যা দিয়ে আজকে কত পশুর নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, কত জানোয়ারের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এই বলির নাম করে। ঠিক আছে, কিন্তু বলি বলে কোনো জিনিস ছিল না, বলি একটাই ছিল, যেটা হচ্ছে করকে ঋগ্বৈদিক যুগে কী বলা হতো না, হচ্ছে বলি। তাহলে কতগুলো খারাপ জিনিস, মানে কতগুলো ভালো জিনিসকে খারাপ ব্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা কাজে লাগানো হচ্ছে। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। তো বুঝতে পারছো যে জিনিসগুলো কীরকম ছিল। চালকে কি বলা হতো, চাল যে ছিল, চালকে বলা হচ্ছে তাণ্ডুল্য। কি না আছে, তাণ্ডুল্য। চালকে কি বলা হতো, তাণ্ডুল্য, এইরকম বলা হতো। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো ভুলভাল ব্যাখ্যা আজকের দিনে করছে মানুষ। আর যেগুলা হয়তো তোমরা জানো, বুঝতেই পারছো যে কিভাবে এর খারাপই। কারণ একটা মানুষ মানে মদ খেয়ে ফ্যামিলিতে কোনদিন কারোর ফ্যামিলিতে ভালো থাকছে না, সুস্থ থাকছে না। মদটা হচ্ছে শরীরের জন্য অনেক মানে ক্ষতিকারক, হার্মফুল, কিন্তু তবুও জানি না মানুষ খেয়েই যাচ্ছে।
রাস্তায় পড়ে আছে, এইসব করছে আর কি। তো চলো আজকে তোমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী যে ভিডিওটা হবে, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো যে এদের যে মানে 10 রজন যুদ্ধ, মানে 10টা রাজার যে যুদ্ধ ছিল সেটা দেখাবো। তারপর তোমাদের অনেক কিছু মানে ইন্টারেস্টিং জিনিস হবে যে রাজনৈতিক জীবনযাপন কেমন ছিল। তারপর এই ঋগ বৈদিক যুগের যে আরও যে ক্লাসিফিকেশানগুলো আছে সেগুলোকে দেখাবো। লেটার বৈদিক পিরিয়ডে তো এখনও যাইনি, লেটার বৈদিক পিরিয়ডে যাব। তোমাদের অনেক কিছু শেখার আছে। ঋগ বৈদিক পিরিয়ডটা কিন্তু একটা মানে হচ্ছে টেকনিক্যাল পিরিয়ড, ঠিক আছে, মানে টেকনিক্যাল চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা পড়ো, ঠিক আছে, জিনিসটা বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।